আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার এই 62 নম্বর আয়াতের মধ্যে তার হাবিবকে বলেন, হে রাসূল, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই প্রতিপালক যিনি আমার আল্লাহ, তার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুকে শিখাচ্ছেন, বন্ধু আমার, আপনি এই ঘোষণাটা জানিয়ে দিন আপনার উম্মতদের কাছে, নিশ্চয়ই সালাত, এই নামাজ এবং কোরবানি এবং আপনার জীবন, আপনার মরণ, লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাদের সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি আমার প্রতিপালক, তার জন্য। তো ওয়া নুসুকি, আমার কোরবানি, কোরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ নিজেই শিখাচ্ছেন তার বন্ধুকে, বন্ধু আপনি বলে দিন, ওয়া নুসুকি, এবং কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি কাউকে দেখানোর জন্য হলে হবে না, লোক দেখানোর জন্য হলে হবে না, কোরবানি একমাত্র আল্লাহর জন্য হবে। এই কোরবানি আমার আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীদের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে, সর্বশেষ আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কোরবানিকে কবুল করে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু ঢালাও পাবে না, যার সামর্থ্য আছে, যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি আল্লাহ প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, লিয়াযকুরুল্লাহ, যাতে করে আমি আল্লাহকে স্মরণ করি, এ কোরবানি করে প্রত্যেকটা জাতির জন্য সেই নিয়ম করে দিয়েছি, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আর আমি তাদের জন্য আনআম, জন্তু, চতুষ্পদ জন্তু, আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু দান করে দিয়েছি, সেগুলোর উপর আমি আল্লাহর নাম উচ্চারণ করে, আমি আল্লাহর জিকির করে সেগুলো তারা ভক্ষণ করবে, তাদের জন্য সেটা হালাল। সুবহানাল্লাহ। মিন বাহিমাতিল আনআম, আমি যে সমস্ত পশু তাদের জন্য হালাল করে দিয়েছি, সেই সমস্ত চতুষ্পদ জন্তু তারা জবাই করবে, কোরবানি দিবে। সেই কোরবানি আমরা যাদের উপর ফরজ হয়েছে, যাদের উপর নেশাব পরিমাণ সম্পদ আছে, তাদের জন্য কোরবানি ওয়াজিব হয়ে গেছে। সেই কোরবানি আসলো কিভাবে? গত জুমায় আমরা হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে যে আমরা কোরবানি পেয়েছি, সেই সংক্রান্ত বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের এই কথাগুলি আল্লাহ কোরআনুল কারীমের সূরা সাফাতের 100 থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ নাজিল করেছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবেন, তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, মা হাজারা যখন প্রায় 40-এর উপরে হয়ে গেল বয়স, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছে না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কামনায় দোয়া করলেন। সেই দোয়া থেকে শুরু করে 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে তুলে ধরেছে।